Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলুর একটা অসাধারণ রেসিপি। এটা আমার শাশুড়ি মার রেসিপি, ভীষণই টেস্টি একটা রেসিপি। এটা রুটি, নান, পরাঠা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সব কিছুর সাথে ভালো লাগে। তো তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। এখানে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর নিয়েছি পেঁয়াজগুলো এরকম আমি দুভাগ করে ছাড়িয়ে নিয়েছি, আর 4 ভাগ করে ছাড়িয়ে নিয়েছি। আলু নিয়েছি, আর যা লাগবে সব আমি রান্না করার সময় দেখিয়ে দেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর পুরো রান্নাটাই আমি সাদা তেল দিয়ে করব। একটু নুন দিয়ে দিলাম। এখন আমি এই ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নেব, আর হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো চলো ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। তো ফুলকপিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিয়েছি, আলুগুলো আবার লাল করে ভেজে নেব। আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন। আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটাতে তেলটা একটু বেশিই লাগবে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম জিরে, একটু জিরে আর গোলমরিচ, সাথে দিলাম 2টো তেজপাতা। এগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খানিকক্ষণ ভেজে নেব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, 4 ভাগ করে কেটে তারপরে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু আদা পেস্ট, আধা চামচের মতো আদা পেস্ট, আর আধা চামচ আমি দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার ভালো করে আবার ভেজে নেব যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে, আর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আমি দুধের সর জমিয়ে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে
লাগবে। আর তোমাদের কাছে যদি দুধের সর এরকম না থাকে তাহলে তোমরা আমুল ফ্রেশ ক্রিম যে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। তো আমি বেশিরভাগ এরকম দুধের সর জমিয়ে ওইটাই আমি পেস্ট করে দিই। এবার আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে আমি জল ইউজ করব না। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। আর এই রান্নাটাতে কোনো মশলাও লাগে না, একদমই সিম্পল প্রসেসের রান্না, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আমি 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। এটাকে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা ব্যালেন্স করবে টেস্টটাকে। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আছে এখন। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর তুলে নিলাম। এই রান্নাটার মধ্যে না হলুদ লাগবে, না কাশ্মীরি মির্চ পাউডার লাগবে, কিছুই লাগবে না, কোনো মশলাই লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, যেটা আমি দুধের সর দিয়ে বানিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো তার সাথে মিশিয়ে নেব। তো আমাদের কাছে ফ্রেশ ক্রিম এরকম যদি দুধের সর না থাকে তাহলে মার্কেটে যে পাওয়া যায় ফ্রেশ ক্রিম সেটা ইউজ করতে পারো এই সময়। এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো আমার হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ ফুলকপি আলুর একটা অসাধারণ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার এরকম ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।